সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি, চাপে পড়েছে রাজ্যের শাসক দল। সামনেই আবার লোকসভা নির্বাচন, আর তারই আগে কি তৃণমূলের পদ ছাড়তে চলেছেন কুণাল ঘোষ? তার এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছেছেন তিনি। তার বায়োতে এখন লেখা রয়েছে সাংবাদিক ও সমাজকর্মী। দেখুন লেখাটা রয়েছে বাঁ দিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ঠিক উল্টো দিকে দেখুন, সেখানে সাংবাদিক, সমাজকর্মী, তার সঙ্গে স্টেট জেনারেল সেক্রেটারি অ্যান্ড স্পোকসপারসন এআইটিসি লেখাটা ছিল, এখন আর নেই। তাই রাজনীতিতে জোর জল্পনা ছড়িয়েছে হয়তো তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে পারেন তিনি। লোকসভা নির্বাচন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই যাকে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় সন্দেশখালীর ঘটনায় তপ্ত বাংলার রাজনীতি। যথেষ্ট চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতির ফায়দা নিতে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় শাসক দলের এক নেতার কর্মকাণ্ডে বিতর্ক শুরু হয়েছে। কি সেই বিষয়? সদ্য এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। সেই জায়গায় লেখা রয়েছে সাংবাদিক ও সমাজকর্মী, জানিয়ে দলের অন্তরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার দল ছাড়ার কোনো পরিকল্পনা করে ফেলেছেন কুণাল? আর তার আগে থাকতেই সেই বার্তা দিয়ে দিলেন। তবে শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্টও করেছেন, যাতে নাম না করে কোনো একজনকে নিশানা করেছেন। কুণাল লিখেছেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছেঁচড়ামি করবে, আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। রাজনৈতিক মহল মনে করছে এবার উত্তর কলকাতার দলেরই এক সাংসদকে নিশানা করে কুণাল ঘোষ এসব লিখেছেন। লোকসভা ভোটের আগে কি তৃণমূলের পদ ছাড়তে চলেছেন তিনি? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। তার এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছেছেন তিনি। তার বায়োতে এখন লেখা রয়েছে সাংবাদিক ও সমাজকর্মী। তাই রাজনীতিতে জোর জল্পনা ছড়িয়েছে হয়তো তৃণমূল কংগ্রেসের সাধারণ যে সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে পারেন কুণাল। দলে প্রবীণরা পদ ছাড়ুন, নবীনদের জায়গা করে দিন। এর আগে কুণাল ঘোষের এই মন্তব্যের জেরে শুরু হয় তুমুল বিতর্ক। দলেরই একাংশের দাবি, এর মাধ্যমে কার্যত তৃণমূলের প্রবীণদের অবদান অস্বীকার করছেন কুণাল ঘোষ। এছাড়াও নন্দীগ্রামে মমতার হারের জন্য প্রবীণ নেতাদের খারাপ পারফরমেন্সকেই দায়ী করেন তিনি। বলেন, নন্দীগ্রামে যারা দায়িত্ব ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ঘরে ঘরে আছেন, সেখানকার মতো জায়গাতেও তারা ঠিক করে পারফর্ম করতে পারলেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।